এইটা দেখে কার কি মনে হচ্ছে? পজ করেছিলি? আচ্ছা, এটা দেখে কার কি মনে হচ্ছে? রুটের ভেতরে যেটা আছে সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কত হবে? রুটের ভেতরে যেটা আছে, দেখ তুই যা খুশি করতে পারিস, ইউ ক্যান ট্রাই এনিথিং। আমি তো বলবো ট্রায়াল এন্ড এরর। আমি তো মানে প্রচুর সাম কি জানিস তো, যখন মানে এখনো করি, হয়তো একটা সাম ট্রাই করলাম হলো না, ওকে চেঞ্জ দ্য মেথড, ট্রাই আনাদার ওয়ে। তা বিভিন্ন ভাবে ট্রাই করতে হবে। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট 4x + 2 কে ডিফারেন্সিয়েট করে কোনোদিন তুই পাবি এটা? x² + x + 1 জীবনে পাবি না। তাহলে x² + x + 1 কে যদি ডিফারেন্সিয়েট করিস, মনে মনে বল কত পাবো? 2x + 1। এইখান থেকে যদি 2 কমন নিই কত হয়? মানে আছে, তার মানে ডেরিভেটিভ অফ পার্ট 1 ইজ ইকুয়াল টু পার্ট 2 ব্যাপারটা আছে হিডেন। তাহলে আমি কি করব? আমি লিখব লেট x² + x + 1 ইজ ইকুয়াল টু, আমরা t লিখি তো, স্কয়ার রুট থাকলে লিখব t², সুবিধা হয়। কিউব রুট থাকলে লিখতাম t³, স্কয়ার রুট আছে বলে t², কারণ যেই বসাবো না ফট করে স্কয়ার রুটটা ভ্যানিশ হয়ে যাবে, সুবিধা হবে। তোকে প্রথম থেকেই জানতে হবে যে কি করলে সুবিধা হয়। আচ্ছা, তাহলে কত? এনি সাবস্টিটিউশন ইজ ফলোড বাই ডিফারেন্সিয়েশন। ডেরিভেটিভ করি তাহলে এটা হবে 2x + 1। ডেরিভেটিভ করো ddx অফ t², মুখে মুখে ddx অফ t² মানে 2t, তারপরে কি হবে? dt/dx। মানে আমি এটা কি করলাম? চেইন রুল করলাম। সেই জন্য কিন্তু ডিফারেন্সিয়েশনটা তোমাদেরকে একদম ফিঙ্গার টিপসে। এবার আমি কি করব? এই 2 আর 2 কিন্তু কেটে দিস না আবার, হ্যাঁ? অনেক স্টুডেন্টরা কেটে দেয়, 2 2 কেটে দেয়, কাটা যাবে না। এই যে ডিস্টার্ব করছে 1 +1 না থাকলে কেটে দিতাম। তাহলে 2x + 1 dx ইজ ইকুয়াল টু কত হলো? 2t dt। আচ্ছা, এবার দেখতো তাহলে আইটাকে আমি একটুখানি সাজিয়ে নিচ্ছি, হ্যাঁ? এখান থেকে 2 কমন নিয়ে নি, তাহলে 2 কমন নিয়ে একদম বাইরে করে দিলাম। তাহলে 2x + 1 আর এখানে থাকলো হচ্ছে x² + x + 1 dx। ওকে, এই অবধি ঠিক আছে? তাহলে therefore I is equal to এই যে 2 ইন্টিগ্রাল। এবার আমাকে বলো তো বাবা, এই জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটা কি বলবো? 2x + 1 * dx। একে কি বলবো? এটাকে বলবো 2t dt। আর রুট আন্ডার এটাকে কি লিখবো? রুট আন্ডার t²। একবারে কি করে দিই, কোনো রুটের ঝামেলা থাকলো না, দেখতে ভালো লাগছে। তাহলে এটা কত হলো? 2 2 যা 4 t² dt, এটা হলো। এবার এটা দেখতে কোন ফর্মুলা? এটা হচ্ছে ইন্টিগ্রাল x⁴n dx এর ফর্মুলা। এটা ছিল x⁴n+1/n+1। তাহলে এটা কত হবে? t⁴2 + 1 3/3 + c। তাহলে এটা হচ্ছে আমার आंसर কত আলটিমেটলি? 4/3। এইবার দেখো t³। হোয়াট ইজ t? এখান থেকে বলো হোয়াট ইজ t? একদম তাড়াহুড়ো করবে না, ভুল হবে। হোয়াট ইজ t? t মানে হচ্ছে x² + x + 1 হোল টু দি পাওয়ার হাফ, রুট মানে হাফ, আর এখানে পাওয়ার t এর পাওয়ার কত? 3। তাহলে t⁴ কি হবে? আমি যদি বোথ সাইডে কিউব করি 3/2, একবারে লিখবে x² + x + 1 টু দি পাওয়ার 3/2 + c। এই হচ্ছে आंसर। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 9। এরপরে আমি আরেকটা ডিফারেন্স সাম করব, সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 এ সামটা কপি করো আগে। দেখো কোশ্চেন নাম্বার 12, এটা ভেরি মানে আমার মনে হয় তোদের বোধহয় পারবি এটা। দেখো কোশ্চেন নাম্বার 12 ইজি ইজি, কিছু নেই। ইন্টিগ্রাল I is equal to integral x³ - 1 11 sin 11 x³ - 1 whole to the power 1/3 x to the power 5 dx। ঠিক আছে? কি একটু বন্ধ করতো।